প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, যাত্রা ও থিয়েটারের পার্থক্যটি উল্লেখ করে তাদের বিবর্তন আলোচনা করো। ব্রিটিশ শাসনের সাংস্কৃতিক প্রভাবের অংশ হয়ে থিয়েটার পা ফেলেছিল বাংলার সাংস্কৃতিক ময়দানে। থিয়েটার আর যাত্রার কিছু গঠনগত পার্থক্য ছিল শুরু থেকেই। পাশ্চাত্যের প্রসেনিয়াম থিয়েটারের আদলে তৈরি হয় এখানকার থিয়েটার মঞ্চ, যা 3 দিক খোলা যাত্রার মঞ্চের থেকে অনেকটাই পৃথক। এছাড়া মঞ্চসজ্জা ব্যবহারও আসে পশ্চিমী প্রভাব থেকে, কারণ যাত্রার মঞ্চে কোনো সাজসজ্জা বা সিনারি ব্যবহারের রীতি ছিল না। বিষয়গতভাবে প্রথম দিকে থিয়েটার ও যাত্রার মধ্যে বিশেষ পার্থক্য না থাকলেও পরবর্তীকালে বিষয়গত ভেদাভেদ দুয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। তবে এই সীমানা সবসময় নির্দিষ্ট থাকেনি। 60-এর দশকের বিখ্যাত আইপিটি এর থিয়েটার অনেক সময়ই গ্রহণ করেছে যাত্রার জনমুখীনতা। আশা কসবেকারের মতো গবেষকদের মতে শম্ভু মিত্রের বহুরূপী কোম্পানির থিয়েটারের উদাহরণ। কিন্তু বাণিজ্যমুখী থিয়েটার 60-এর দশকে ভিন্ন চরিত্র গ্রহণ করে। রমরমিয়ে চলে হাতিবাগান ব্রডওয়ে থিয়েটার। এই সময় সামাজিক দায়বদ্ধতার ভূমিকা অনেকটাই পালন করে যাত্রা। সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতিকে মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্রকে কেন্দ্র করে যাত্রা তখন প্রচলিত ও জনপ্রিয় হয়। যে বিবর্তনের উল্লেখ বিশেষভাবে পাওয়া যায় আর.সি. বার্টনের গবেষণায়। এই রাজনৈতিক যাত্রাদের মধ্যে উল্লেখযোগ্য লেনিন, পরবর্তীকালে স্ট্যালিন। আরও কিছুদিন পরে অত্যন্ত জনপ্রিয় হওয়া হিটলার যাত্রা। সামাজিক দায়িত্ব অদলবদলের এক পালা চলত থিয়েটার ও যাত্রার মধ্যে। ব্রডওয়ে থিয়েটারের সোনার দিন শেষ হয়ে আসে। থিয়েটারের অতিরিক্ত বাণিজ্যিকরণের বিপরীতে গড়ে ওঠা গ্রুপ থিয়েটারের আন্দোলন। পেশাগত কারণে বাণিজ্যিক থিয়েটারের লোকেরা ভিড় জমায় যাত্রায়। গ্রুপ থিয়েটার সামাজিকভাবে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভূমিকা পালন করতে থাকে, আর যাত্রা হয়ে ওঠে বাণিজ্যিকভাবে জনমুখী। চটুল নাচ, গান, সংলাপ যাত্রাকে বাণিজ্য সফল করে সন্দেহ নেই। এই সময় বাংলা সিনেমার নায়ক নায়িকারা সত্যভিত্তিক বা কন্ট্রাকচুয়াল অভিনেতা অভিনেত্রী হয়ে যোগদান করেন। সেলুলয়েড ও যাত্রার মধ্যে বিরোধের নিষ্পত্তি হয় অনেকটা এইভাবে। সেই রূপলী পর্দার নায়ক নায়িকারা অথচ যাত্রার মঞ্চে এক অন্য প্রভাব বিস্তার করে। এই সময়ে যাত্রার দর্শকের শ্রেণীচরিত্র দখল এক পরিবর্তন। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আর সর্বসমক্ষে যাত্রা দেখা যথার্থই মনে করল না। যাত্রার অপেক্ষাকৃত কম টিকিটের দাম, বিষয়বস্তুর তারল্য তার ভিন্ন শ্রেণীচরিত্র নির্ধারণ করল গ্রুপ ভিন্ন চরিত্র নির্ধারণ করল। গ্রুপ থিয়েটার বৌদ্ধিক কৌলীন্যের চিহ্ন হয়ে গেল। তবে এই ভেদ কৃত্রিম। যাত্রার প্রতি মধ্যবিত্তের মুখ ফিরিয়ে নেওয়া, তাও প্রিয়জনের ব্যবহারে অভিমান মাত্র। উপরোক্ত অভিজ্ঞতাও তাই বলে। সংস্কৃতির ঐতিহ্যের জন্য, শিকড়ের সঙ্গে যোগাযোগের জন্য এই মাধ্যমটিকে বাঁচিয়ে রাখা বড্ড প্রয়োজন। দেখানো প্রয়োজন পরবর্তী প্রজন্মকে। ওটিটি মাধ্যমে কিছু অর্থহীন বাংলা, হিন্দি অথবা কোরিয়ান ওয়েব সিরিজ দেখার মধ্যে হয়তো দোষের কিছু নেই, কিন্তু শুধুমাত্র তাদের দেখার মধ্যে সাংস্কৃতিক অপরাধ হয় বৈকি।